ঈমান চলে যাওয়ার 4 নম্বর কারণ হইল সুস্পষ্ট হালালকে হারাম মনে করা বা সুস্পষ্ট হারামকে হালাল মনে করা। হালাল হারাম উভয়টি আল্লাহ তাআলার বিধান। হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারামে লিপ্ত হওয়া কবিরা গুনাহ। বলে আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত ওইটা হারামই থাকবে। আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত ওইটাই হারামই থাকবে। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া কি হারাম। এখন কেউ যদি হালাল মনে করে খায় তাহলে তার ঈমান চলে যাবে। নেশা করা, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। বলে কেউ যদি হারাম মনে করে খায় তাহলে সে কবিরা গুনাহ করলো। আর এই হারামকে হালাল মনে করে খাইলে তার ঈমান চলে যাবে। অনেক মানুষ আছে সুদ কি করে, সোজা না খাইয়া ব্যাখ্যা করে খায়, কি করে তাউইল করে খায়। সে ওইটাকে প্রকারান্তরে ওইটাকে জায়েজ বলার চেষ্টা করে, তার বিভিন্ন কৌশলের মাধ্যমে এই হারামটাকে সে বৈধ বলার চেষ্টা করে। সাবধান, ঈমান চলে যাবে। হারাম যেটা কিয়ামত পর্যন্ত এটা হারামই থাকবে, ওইটা হারামই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযিনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আহলে কিতাবদের মধ্য থেকে ওই সমস্ত লোকদের সাথে যুদ্ধ করতে থাকো যারা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে না। আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে হারাম বলেছে ওইটাকে সে হারাম মনে করে না এবং সত্য দিনকে গ্রহণ করে না। জিজিয়া দেওয়ার আগ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে থাকো। তাইলে আল্লাহ আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন ওইটা হারামে থাকবে, ওইটা কি থাকবে? হারামে থাকবে। হারাম মনে করতে হবে, হারামকে কোনোভাবেই হালাল মনে করা যাবে না।